আমার নাম আজম। আমি একজন ট্রাক ড্রাইভার। জীবনে অনেক রাস্তা পাড়ি দিয়েছি, অনেক রাতে ড্রাইভ করেছি, কিন্তু সাকার থেকে মনসেরা পর্যন্ত যে সফরটা 2021 সালে করেছিলাম সেটা আমি আজও ভুলতে পারিনি। সাধারণ দিনের মতোই সব চলছিল। সাকার থেকে কিছু মালামাল নিয়ে মনসেরার দিকে রওনা দিই। রাত 12টার দিকে আমি খাইবার পাখতুনখোয়ায় ঢুকে পড়ি। শীতের প্রচণ্ড ঠান্ডা, জমাট বাঁধা রাত, চারপাশে নিঃশব্দ, একদম মৃত্যুশান্ত পরিবেশ। সাকার থেকে মনসেরা পর্যন্ত আমি শুধু 3 জায়গায় থেমেছিলাম, একটু খাওয়া আর ফ্রেশ হওয়ার জন্য। কারণ আমাদের ট্রাক 40 কিলোমিটারের বেশি স্পিডে চলে না। পুরো পথটাই অনেক লম্বা। যখন মনসেরার পাহাড়ি এলাকায় ঢুকলাম, রাস্তা এতটাই ভুতুড়ে আর নির্জন হয়ে গেল যে ট্রাকের হেডলাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। দুই পাশে ঘন অন্ধকার, পেছনে রিয়ার ভিউ মিররেও শুধু কালি আর কালি। আমি হালকা গান চালিয়ে দিচ্ছিলাম যেন ঘুম না আসে। ইঞ্জিন হিট করতে শুরু করলো। চড়াই পথে উঠতে উঠতে হঠাৎ দেখি তাপমাত্রার কাঁটা ওপর দিকে যাচ্ছে। চড়াইয়ে সাধারণত একটু বাড়ে, তাই প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু কিছুক্ষণ পর দেখি কাঁটা আরও উপরে উঠছে। ভাবলাম না, একটু থামি, ইঞ্জিন ঠান্ডা হওয়া দরকার, মাল বোঝাই আছে, হঠাৎ কিছু হয়ে গেলে বিপদ। আর হ্যাঁ, অনেকক্ষণ ধরে সিগারেটও খাইনি, ছোট্ট একটা বিরতি হবে। আমি ট্রাক থামালাম, ইঞ্জিন বন্ধ করলাম, কিন্তু হেডলাইট অন রাখলাম। যেই ট্রাক থেকে নামলাম, বিশ্বাস করুন, চারপাশে তো ভয়ঙ্কর নির্জন যে মনে হচ্ছিল আমি পৃথিবীর শেষ মানুষ। দূর দূর পর্যন্ত মানুষের চিহ্ন নেই। শীত কাঁপিয়ে দিচ্ছে, শুধু পাহাড়ের গায়ে বাতাসের হো হো শব্দ। আমি সিগারেট ধরিয়ে ট্রাকের পাশে দাঁড়িয়ে রইলাম। সিগারেট খেতে খেতেই হঠাৎ মনে হলো ঝোপঝাড়ের ভেতর থেকে যেন কারো হাঁটার শব্দ আসছে, যেন কেউ ধীরে ধীরে রাস্তার দিকে এগোচ্ছে। ভাবলাম হয়তো কোনো স্থানীয় মানুষ, কিন্তু পরক্ষণেই নিজেকে বললাম, এই কনকনে ঠান্ডা অর্ধরাত, এমন সময় এখানে কে আসবে? চারপাশে এমন নীরবতা ছিল যে সেই সরসর শব্দ খুব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু শব্দটা মানুষের মতো ছিল না। মানুষ হাঁটে তালে তালে, এটা হচ্ছিল আসে থামে, আবার আসে, আবার থামে, যেন ইচ্ছে করেই শব্দ করছে। মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে। ট্রাকের লাইট জ্বালানো ছিল, কিন্তু আলোতে ঝোপের ভেতর কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। হঠাৎ মনে হলো এই জঙ্গলে হয়তো মানুষ না, অন্য কিছু আছে। খুব ভয় ঢুকতে লাগলো মনে। আমি ঠিক করলাম ট্রাকের ভেতরে গিয়ে বসবো, কিন্তু তার আগে কাজ আছে। পেছনের ডাবল টায়ার দুটো চেক করতে হবে, কারণ অনেক সময় বড় পাথর আটকে যায়। আর অফরোডও করেছি খানিকটা। আমি ফোনের টর্চ জেলে টায়ার চেক করতে শুরু করলাম। ঠিক তখনই ট্রাকের অপর পাশে হেডলাইটের আলো যতটুকু পিছনে পড়ে, সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মনে হলো। 2 পা দেখা যাচ্ছে, কিন্তু একদম নিঃশব্দ, যেন সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। আমার মাথা ঠান্ডা হয়ে গেল। এবার আর একটুও শব্দ না করে ধীরে ধীরে ট্রাকের দরজার দিকে হাঁটতে লাগলাম। দরজা খোলার সময় ট্রাকের পুরনো দরজা হালকা একটা শব্দ করলো, আর আমি দ্রুত উঠে দরজা বন্ধ করে লক করে দিলাম। দুটো দরজাই ভালোভাবে লক করলাম। ইগনিশন অন করতে দেখি ইঞ্জিনের তাপ কমে গেছে কিছুটা। নিজেকে বললাম, না, এখানে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব কোনো জনবসতিতে পৌঁছাতে হবে। গিয়ার লাগিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন সেই ছায়া সামনে এসে দাঁড়াবে, কখন আক্রমণ করবে। ট্রাক সামনের দিকে চলছে, কিন্তু মনে হচ্ছিল
কেউ এটাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আসলে এমন কিছু হয়নি। ট্রাক স্বাভাবিক গতিতে এগোচ্ছিল। তবে যখন পাশে মিরর দেখলাম, মাত্র 2টি চোখ দেখা গেল, ঠিক যেন অন্ধকারে কোনো বিড়ালের চোখে আলো জ্বলে উঠেছে। 2 চোখই ঝলমল করছে, কিন্তু আশেপাশে আর কিছু দেখা যাচ্ছিল না। চমকানোর বিষয়, চোখগুলো এমন উচ্চতায় ঝলমল করছিল যা মানুষের উচ্চতার সমান, কিন্তু আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। সেই চোখগুলো শুধু আমার ট্রাকের ব্যাকলাইটে উজ্জ্বল হয়ে উঠছিল। যখন ট্রাক চলছিল, চোখগুলো একই জায়গায় স্থির ছিল। মানে কেউ আমার পিছু নেয়নি। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। ট্রাকের গতি ঠিকই চলছিল, কিন্তু আমার মন এবং আমার হৃদয়ের সাথে তার সামঞ্জস্য বজায় রাখতে পারছিল না। আমি ট্রাককে দ্রুত চালাতে চাইছিলাম, কিন্তু পাহাড়ি রাস্তা এমন ছিল যেখানে চড়াই উতরাই ছিল। ড্রাইভিংতে সম্পূর্ণ মনোযোগ দরকার। আমি শুধু চালাচ্ছিলাম দ্রুত কোনো জনবসতি পেতে। ট্রাক রেখে একটু বিশ্রাম নেওয়া মনেই চলছিল। এই চোখগুলো কি ছিল? মানুষ নাকি অন্য কিছু? হয়তো কোনো জিন। আধা ঘন্টা চলার পর দৃশ্যমানতা অনেক কমে গেছে। হেডলাইটের আলো কেবল ফগে পড়ছে। সামনের রাস্তা প্রায় দেখা যাচ্ছিল না। পুরো পরিস্থিতি বিপজ্জনক হয়ে গেছে। ট্রাক একপাশে রাখতে হবে যাতে বিশ্রাম নিতে পারি, এবং নিজেও সামনের দিকে চালাতে পারি না। কিন্তু পূর্বের ঘটনায় শিখেছি, এমন নির্জন জায়গায় থামলে বিপদ হতে পারে। অন্ধকার অনেক বেশি, দৃশ্যমানতা প্রায় শূন্য, কোনো জনবসতি দেখা যাচ্ছে না। তাই আমি এমন জায়গা খুঁজছি যেখানে রাস্তা সরু বা চলাচল হয় না, এবং কেউ আমার ট্রাকের সাথে ধাক্কা দিতে পারে না। অবশেষে একটি জায়গা পেলাম, কাঁচা সিমেন্টবিহীন জায়গা। ট্রাক দাঁড়ালাম, সম্পূর্ণ লাইট বন্ধ করলাম। পরিকল্পনা যদি রাতের বেলা দৃশ্যমানতা ঠিক না হয়, তাহলে ভোরে বের হব। সাধারণত এই এলাকায় ভোরে হালকা আলোতে ভালো দেখা যায়। শীত প্রচণ্ড। আমি ট্রাক থেকে নামলাম, বাথরুমের জন্য একটু দূরে গেলাম। চারপাশে অন্ধকার, শুধু ট্রাক একপাশে দাঁড়িয়ে টর্চ হাতে নিয়ে নিজেকে জায়গা খুঁজতে লাগলাম। অন্ধকার এত গভীর যে 10 ফুট দূরে কিছু দেখা যাচ্ছিল না। একটি গাছের পেছনে বসে হঠাৎ পিছন দিক থেকে ভীষণ শব্দ, হর্ন বাজছে। মনে হলো কেউ পুরো শক্তি দিয়ে বাজাচ্ছে। হৃদয় লাফ দিয়ে বের হতে চাইল। পিছন করে দেখলাম ট্রাকই বাজাচ্ছে। কিছু সেকেন্ড সেখানে দাঁড়িয়ে শ্বাস থেমে গেল। ধীরে ধীরে ট্রাকের দিকে এগোই। হৃদয় গতি বাড়ছে, হাত কাঁপছে। ট্রাকের কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ, ভিতরে কেউ নেই। টর্চ দিয়ে কেবিন চেক করলাম। নিচে টায়ারের কাছে ঝুঁকি নিয়েও দেখলাম কিছু নেই। শুধু মনে হলো হয়তো শর্ট সার্কিট। দরজা খুলে ভেতরে ঢুকলাম। কেবিনের লাইট অন করে পুরো জায়গা চেক করলাম। মনে হলো হয়তো আমার মনের খেলা। তবু হাতের কাছে হর্নের বাটন ভিজে আছে, যেন কোনো ভিজা আঙ্গুলে স্পর্শ পেয়েছে। হঠাৎ ভয় অনুভব হলো। ইঞ্জিন চালু করি। বললাম এবার এখানে থেকে চলে যাই, কিন্তু অন্ধকার এত বেশি, সামনে কিছু দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত, রাত এখানেই কাটানো ছাড়া উপায় নেই। সব লাইট বন্ধ। সিট সোজা করে বসে পড়লাম। কখনো কখনো দূর থেকে হালকা সিটি শোনা যাচ্ছিল। রাত প্রায় 2টা বাজে। সিধারও তীব্র। অন্ধকার এত গভীর যে ট্রাকের বনেটও অস্পষ্ট। কোমরে কম্বল মুড়ে বিশ্রাম নিতে থাকলাম। হঠাৎ পেছনের টায়ারের কাছে ঠক ঠক শব্দ, লোহের উপর হালকা হাতুড়ির মতো। প্রথমে ভাবলাম হাওয়া বা কোনো প্রাণী, কিন্তু নিয়মিত নির্দিষ্ট ক্রমে শব্দ হচ্ছিল। টর্চ হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হলাম। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। ধীরে ধীরে ট্রাকের পেছনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। টর্চে দেখা সব ঠিক আছে, কিছুই নেই।
ঠিক তখন ট্রাকের সামনের দিক থেকে দরজার হ্যান্ডেল স্পর্শের মতো শব্দ, যেন কেউ ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল। সে দৌড়ে আবার ক্যাবিনের দিকে ফিরে এলো। বাইরে থেকে টর্চের আলো ক্যাবিনের দিকে মারতে হলো। ভেতরে খুঁটিয়ে চেক করলাম, কেউ নেই। তারপর দরজা খুলে ভিতরে বসে পড়লাম। কিছুক্ষণ পর্যন্ত পরিস্থিতি একদমই স্বাভাবিক রইল। তারপর ভাবলাম পিছনের ক্যাবিনে শুয়ে নেই, কম্বল মুড়িয়ে শুতে বসলাম। ঠিক তখন ভাবলাম আমি আর কোনো বিষয় নিয়ে মনোযোগ দেব না, কিন্তু হঠাৎ যেন কেউ আমাকে ফলো করছে, যেন আমাকে দেখছে এবং হয়তো আমাকে কষ্ট দিতে চাইছে। আমি কম্বলে শুয়ে কয়েক মিনিটের মধ্যেই ট্রাকের পেছনের বড় কন্টেইনারের দিকে নজর পড়ল। সেটির লক খুব শক্ত, সহজে খোলা যায় না, কিন্তু অনুভব হলো যেন কেউ সেটি খুলে দিচ্ছে। প্রথমে হালকা করে কাঁপাচ্ছে, তারপর কাঠের শব্দ এবং ট্রাক হালকা কম্পন করে। পেছনের দরজা খুলে গেছে। আমি আবার টর্চ নিয়ে গেলাম। মধ্যরাতে পেছনের দরজা চেক করা এখন আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। টর্চ হাতে নিয়ে ট্রাক থেকে নামলাম। ফগের মধ্যে ট্রাকের অর্ধেকই দেখা যাচ্ছিল, অর্ধেক অদৃশ্য। মনে হচ্ছিল কেউ পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে টর্চের আলো নিয়ে ট্রাকের পেছনের দিকে এগোলাম। ভয় পেয়েছি। কখনো কখনো নিচে আলো ফেলি, যেন কেউ পা ধরে না ফেলে। কিন্তু ভয়কে জয় করে যখন পিছনের দরজার কাছে পৌঁছালাম, দরজা খোলা। সৌভাগ্যবশত কিছু চুরি হয়নি। মনে হলো এটি চোর বা ডাকাতের কাজ নয়। দরজা আবার লক করলাম এবং দ্রুত ক্যাবিনে ফিরে শুতে গেলাম। আমার ভুল ছিল, লক আগে থেকেই করা উচিত ছিল, কিন্তু চেকিংয়ের জন্য লক খোলা রেখেছিলাম। এবার লক খুলে গেছে। আমি মাথায় হাত দিয়ে হতবাক। এক ভয়ঙ্কর পরিবেশ, নির্জন জায়গা, ফগ, ট্রাক সরাতে পারছি না। সেখানে রাত কাটাতে হবে। হৃদয় শান্ত করার চেষ্টা, কিন্তু মনে হলো এই জায়গায় এই ধরনের বস্তুদের উপস্থিতি বেশি। টর্চ নিয়ে আবার পেছনের দিকে গেলাম। অনুভব হলো কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলাম, কে আছো সেখানে? যেই কিছু হও, আমাকে বিরক্ত করো না। আমি তোমাদের উপর রাজি হইনি। আমি শুধু বাধ্য হয়ে এখানে থাকছি। ভোর হলে চলে যাব। আমার উদ্দেশ্য তোমাদের অবারিত এলাকায় ঢুকে বিরক্ত করা নয়। আল্লাহর জন্য আমি শুধু বিশ্রাম চাই। আমাকে বিরক্ত করো না। এই কথাগুলো বলার পর কিছুটা মন হালকা হলো। দরজা লক করলাম। ক্যাবিনের দরজা খুলতে গেলে হঠাৎ জঙ্গলের মধ্যে একটি ভয়ঙ্কর হাহাকার শুনলাম। প্রথমে দূরে দূরে মনে হলো কেউ দূর থেকে হেসে আমার সঙ্গে খেলছে। এই অনুভূতি অদ্ভুত। মনে হলো আমার সাহস একেবারে ভেঙে গেছে। আমি আবার ট্রাকে ওঠার চেষ্টা করলাম না। মস্তিষ্ক এবং শরীর আলাদা, একে অপরের সাথে সিনকে নেই। এটি বোঝানো কঠিন যে পরিস্থিতি আমি দেখছি সেটি অদ্ভুত এবং ভয়ঙ্কর। এক জায়গায় এইসব ঘটনা কিভাবে ঘটতে পারে? সবকিছু সত্যি, কেউ নেই। চারপাশে অন্ধকার, শুধু দূরে দূরে হালকা আলো দেখা যায়। আমি আবার ট্রাকে ঢুকলাম, লাইট জ্বালালাম। সিদ্ধান্ত নিলাম যাই হোক, পেছনের দরজা খোলা বা কিছু ঢোকুক, আমি আমার জায়গা ছাড়ব না। যা কিছুই হচ্ছে আমি ভয় পাব না। বড়দের কথা মনে পড়ে, যত ভয় পাব তত বেশি এই জিনিসগুলো ক্ষমতা ধরে নেবে। আমি ঠিক করলাম এখন থেকে তাদের একদম উপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে নিজেকে শান্ত মনে হলো হয়তো তাদের পিছন ছাড়ল, কিন্তু আমি এখনো অনুভব করতে পারছি পিছন থেকে কেউ ধীরে ধীরে ট্রাকের কাছে এসে দাঁড়াচ্ছে। কদমের শব্দ, তারপর ঠক 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 ক্যাবিনের দরজা নক। মনে হলো আমার আত্মা বের হয়ে আবার শরীরে ঢুকেছে। ভয় তো বেশি যে ট্রাকের উইন্ডশিল্ড
এবং সাইডে কাপড় দিয়ে ঢেকে দিলাম। ট্রাক যেন নিজের একটি ঘর মনে হচ্ছিল। তবু বাইরে কেউ আছে কে জানি। 2 থেকে 3 বার নকিং, তারপর একটি অদ্ভুত শ্বাসের শব্দ, যেন কেউ বাইরে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। কেবিনে কাপড়ের ফাঁকা জায়গা দিয়ে বুঝতে পারছিলাম বাইরে কেউ আছে। শীতের সময় যখন শ্বাস নেওয়া যায়, মুখ থেকে ধোঁয়ার মতো দেখা যায়। মনে হলো কেউ ট্রাকের কাছে এসে দাঁড়াচ্ছে। ধাপে ধাপে ধীরে ধীরে কাছে আসছে। নকিং বারবার হচ্ছে। শ্বাস নেওয়ার শব্দ ক্রমে খুরখুরে পরিণত হচ্ছে। মনে হলো কেউ ট্রাকের ওপর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি শ্বাস আটকে ধরেছিলাম। অবস্থা এমন ছিল যে আমি প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছিল আমার ট্রাকের চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। কখনো পিছন থেকে কেউ সরছে, কখনো ট্রাকের চারপাশে ঘুরছে, কখনো দরজার কাছে এসে নক করছে। আমি ট্রাকে ছিলাম এবং লক লাগানো ছিল। আর কোনো ঝুঁকি নিতে চাইনি। যা কিছুই সেটা ছিল সম্ভবত নিজের অস্তিত্ব প্রকাশ করতে চাচ্ছিল। দূর থেকে কোনো হাঁটার আওয়াজ এলো, মানুষের মতো পদক্ষেপ, কিন্তু সেই সঙ্গে যেন কোনো প্রাণীর সঙ্গেও ছিল। মনে হচ্ছিল কোনো পোষা কুকুর তার সাথে আছে। শ্বাসের আওয়াজও আসে। ধীরে ধীরে ট্রাকের দিকে এগোতে লাগলো। এত কাছে আসতেই মনে হলো তার কাছে টর্চ আছে, যা আমার উইন্ডশিল্ডে পড়ছে। তার সামনের দিকে একটি পর্দা ছিল, কিন্তু বুঝতে পারলাম কেউ ট্রাকের দিকে এগোচ্ছে। এদিকে যা বস্তু ট্রাকের চারপাশে ছিল তারা দূরে চলে গেল। পদক্ষেপের শব্দ বন এবং ঝাড়ে মিলিয়ে দূরে চলে গেল। এবার শুধু একজন মানুষ নক করছে। মনে হলো কেউ বাইরে দাঁড়িয়ে বলছে, যা কিছুই হও, ভয় পেও না, আমি স্থানীয়, সাহায্য করতে এসেছি। যদি দরকার হয় দরজা খোলো। আমি জানি তোমার সাথে কি ঘটছে। দূর থেকে তোমার ট্রাকের হর্ন শুনে এখানে এসেছি। ঘর আমার দূরে, কিন্তু দেখলাম তুমি সমস্যায়, তাই সাহায্য করতে এসেছি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ভয়ও লাগছিল, কিন্তু মনে হলো আমি এখন ট্রাক ছাড়া যাই না, কারণ ঘটনার ধারা অব্যাহত। আস্তে 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 দরজা খুললাম। ওই মানুষটি বলল, ভয় পাইও না, আমি স্থানীয়, তোমাকে সাহায্য করব। চাইলে আমার ঘরে চলো, রাতটা সেখানে বিশ্রাম করো, ট্রাক এখানে লক করো। আমি জ্যাকেট পরলাম, তার সঙ্গে চললাম। বললাম, আমার সঙ্গে রাতে অনেক কিছু ঘটেছে। ট্রাক লক করা ছিল। সে বলল, এখানকার পরিস্থিতি কিছুটা ভয়ঙ্কর। অনেকেই সমস্যা নিয়ে অভিযোগ করেছে। কিছুটা হেঁটে তার বাড়ি পৌঁছালাম। সে আমাকে বাইরে দাঁড় করালো। তারপর মেইন ডোর থেকে ভিতরে গেল। ভিতরে একটি বাতাসমুক্ত বেডরুম, একটি পরিষ্কার চারপাই, সাদা চাদর। আমার সাহস ফেরানো প্রায় অসম্ভব ছিল। আমি রাতটি সেখানে বিশ্রাম করলাম। সকালবেলা সে আমাকে নাস্তার পর ট্রাকের কাছে ছেড়ে দিল। অত্যন্ত অতিথিপরায়ণ, আল্লাহ তার ভালো করুন। তারপর আমি আবার আমার যাত্রা শুরু করলাম। এটি আমার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনি চাইলে আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনায় চলে যাব। এটাও একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। আসসালামু আলাইকুম। আমি একজন ট্রাক ড্রাইভার। আগে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করেছিলাম, যা আপনারা চ্যানেলে শেয়ার করেছিলেন। আজ আমি আরেকটি ঘটনা শেয়ার করতে চাই। প্রায় 15 থেকে 20 দিন আগে। সেই সময় টাইমও কম ছিল এবং আমি ঘটনা শেয়ার করতে কিছুটা নার্ভাস ছিলাম। আমি তখন মোটরওয়েতে যাচ্ছিলাম। মোটরওয়ে পার হয়ে কাঁচা এলাকা পৌঁছানোর সময় রাতের অন্ধকার এত গভীর যে চারপাশে শুধু অন্ধকার, নিঃশব্দতা, একাকিত্বের ভয়। যদি কেউ একা থাকে, সামনে বা পেছনে কোনো গাড়ি না থাকে,
ভয় হয়। এখানে কথা বলছি কেবল ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে, ডাকাতদের বিষয় নয়। কাঁচা এলাকায় ডাকাতদের হয়, যারা গাড়ি ঘিরে ফেলে, ফায়ারিং করে মাল লুটে নেয়। কিছু গাড়ির মাল বেশি হলে গাড়ি থেকে মাল নিচে নামিয়ে নিয়ে যায়। এমন পরিস্থিতি অনেক ট্রাক ড্রাইভারই ভোগ করেছে। যদি কেউ পিছন থেকে জানায় তোমার গাড়ি থেকে মাল চুরি হচ্ছে, তাহলে গাড়ি থামানো ভাগ্যের ব্যাপার। অনেকে এত চুপচাপ মাল নামিয়ে নেয় যে গাড়ি থামানোর পরে মাল চলে গেছে বোঝা যায়। আমাদের তখন 3টি গাড়ি ছিল মোটরওয়ে। সেখানে ওঠার চেষ্টা সকাল 5টা নাগাদ। 3টি গাড়িতেই ক্যামেরা ছিল। পেছনের গাড়ির ক্যামেরা ঠিক, কিন্তু এলইডি কাজ করছিল না। আমার গাড়ির ক্যামেরাও এলইডি ঠিক ছিল। সে আমাকে বলল, তুমি গাড়ি সবশেষে রাখো, কারণ তোমার গাড়ির ক্যামেরা চালু আছে। আমরা 3 জন একসাথে যাব এবং কেউ অতিরিক্ত স্পিড করবে না। 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আমরা সবাই একসাথে চলব। আমি বললাম ঠিক আছে। আমরা ঠিক সেইভাবে চলা শুরু করলাম। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ে আত্মা সুরক্ষা করলাম। সবার ইশারা বেঁধে মোটরওয়েতে উঠলাম। প্রথমে মোটরওয়েতে সব ঠিকঠাক ছিল, রাত 10:30 পর্যন্ত। তখন আমি আপনার ঘটনা গাড়িতে শুনছিলাম, আর সেই সময়ে সব ঘটনা শুরু হলো। তারপর আমি ঠিক করলাম এখন থেকে রাতের সময় এই ধরনের শুনশান এলাকায় ঘটনা শুনব না। কিন্তু ঘটনাটা এত ভয়ঙ্কর ছিল যে মাঝে মাঝে আমাকে গাড়ি থামিয়ে শ্বাস নিতে হতো। প্রায় 10টা-15 মিনিটে আমি মোটরওয়েতে 3-4টি ভিডিও বানালাম, কারণ ভীতি বাড়ছিল ভিডিওর কোয়ালিটি ভালো নয়। শুধু আমাদের 3টি গাড়ি চলছিল। 11টা নাগাদ আমি আবার ঘটনা চালালাম। তার আগে মোবাইলে রিলস দেখছিলাম। যখন রিলস দেখি আমার মন গাড়িতে থাকে না, স্পিড কমে যায়। আমি পেছনে পড়ে যাই আর 2টি গাড়ি এগিয়ে যায়। তাই ঘটনা চালাতে মোবাইল পাশে রেখে দিলাম, ভলিউম বেশি করলাম। গাড়ির 2 পাশের জানালা খোলা। চালকের পাশের জানালা দ্রুত উপরে তুলতে পারি, কিন্তু কন্ডাক্টরের পাশে চলন্ত গাড়িতে জানালা উপরে তুলতে কিছুটা কঠিন। ঘটনা চলতে চলতে 10 থেকে 12 মিনিটে হঠাৎ এক অদ্ভুত গন্ধ অনুভব হলো। এমন গন্ধ আগে কখনো পাইনি। মনে হলো এটা কতটা অদ্ভুত ও শান্তিদায়ক, কিন্তু ভীতিও লাগছিল। 7 থেকে 8 মিনিট পর্যন্ত গন্ধ চলল। তারপর হঠাৎ ভীষণ দুর্গন্ধ। এমন খারাপ রাসায়নিক ছিল যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পারফিউম ও মাস্ক ব্যবহার করেও গন্ধ কমল না। চাদর দিয়ে মুখ ঢাকলাম, তবু গন্ধ দূরে যায়নি। আমি সামনের গাড়ির সঙ্গে যোগাযোগ করলাম, তোমরা কি গন্ধ পাচ্ছ? তারা বলল না, আমাদের কিছু গন্ধ লাগছে না। আমি বললাম হ্যাঁ, এটা ভীষণ খারাপ, শ্বাসরুদ্ধ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে গন্ধ চলে গেল। আবার ঘটনায় মন দিলাম। ঘটনা 10 থেকে 12 মিনিট এগিয়ে গিয়েছিল। আমি 10 থেকে 12 মিনিট পেছনে ফিরে আবার শুনতে শুরু করলাম। তখন হঠাৎ পেছন থেকে আওয়াজ, যেমন কেউ হাতুড়ি দিয়ে তালের উপর আঘাত করছে। আমাদের কন্টেইনারের পেছনে ভারী ও শক্ত তালা লাগানো আছে। আমি আতঙ্কিত হয়ে ক্যামেরা দেখলাম, পেছনে কেউ নেই। চোর থাকলে তাদের গাড়ি দেখা যেত। আমি গাড়ির স্পিড একটু বাড়ালাম। আপনি জানেন চোররা কত প্রফেশনাল। চলন্ত গাড়ির উপর ওঠে, তালা ভাঙে, মাল অন্য গাড়িতে ফেলে দেয়। ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছিল না। আমি স্পিড বাড়ালাম এবং সামনে গাড়ির কাছে পৌঁছালাম। বললাম দেখো, মনে হচ্ছে আমার গাড়িতে চোর আছে। তারা বলল না, রাতের বেলা কেউ ওঠে না। আমি বললাম গুরুত্ব দিয়ে দেখো। গাড়ির কন্ডাক্টর সাইডে হঠাৎ নিচ থেকে পাথর মারা হলো। আমি দেখলাম কিছুই নেই, পুরো অন্ধকার। ভয় লাগে চোর বা ডাকাত না হয়। আমি দরুদ শরীফ পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, সাথে সাথে সামনের গাড়িকে ফোন করে অবহিত করলাম। আমি নিজের দিকে বললাম চুপ হও, এখানে কোনো ঝুঁকি নেই।
তারা বলল কিছুই নেই, আল্লাহ খায়ের করবে, ভয় পেও না। রাস্তাটা এতটাই শুনশান ছিল যে সামনে পেছনে কোনো গাড়ি আসছিল না। উপরন্তু আমার কথাও তাদের ভয় দেখাচ্ছিল। প্রথমে আমি বলেছিলাম চোরের ব্যাপারে, এখন বলছিলাম এলাকা নিরাপদ নয়। আমি জানালাম যে যা দেখছি তাই আপনাদের বলছি, আমি আপনাদের ভীতি দেখানোর জন্য বলছি না। রাত প্রায় 11:30 থেকে 12টা নাগাদ। কিছুক্ষণ পরে আমি হঠাৎ অনুভব করলাম যেন কন্ডাক্টর সাইডের দিকে কেউ আমাকে দেখছে। মনে হলো কেউ দরজার ছাদের উপর বসে মুখ নিচ করে আমার দিকে ঝাঁকছে। যতবার চোখ দিলাম কিছুই দেখতে পেলাম না, কিন্তু ভীতি আমার মন দখল করেছিল। আমি প্রথমে আপনার ঘটনা বন্ধ করলাম, মনে হলো এখন অন্যরকম ঘটনা শুরু হয়েছে। হালকা ধ্বনি শোনা যাচ্ছিল, যেমন কেউ দরজায় হালকা হাতুড়ি মারছে। এভাবে চলতে চলতে আমার সামনে গাড়ি ছিল এবং আমি পেছন থেকে ভয়ে গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি কখনো ডানে কখনো বামে ঘুরছিল। তখনই আমাকে ফোন এলো, হাফিজ সব ঠিক আছে তো? আমার নাম শাহিদ, কিন্তু সবাই আমাকে হাফিজ বলে। ফোনে বলল, হাফিজ গাড়ি কেন এমন ঘোরাচ্ছ? আমি বললাম না, মনে হচ্ছে গাড়ির ছাদের ওপর কেউ আছে। আমি গাড়ি ঠিক করেছি, চেক করুন। আমি গাড়ির সামনের গাড়ির সমান নিয়ে এলাম। তিনি বলল, কেন মনে হচ্ছে তোমার সঙ্গে কিছু হচ্ছে? আমি বললাম, মনে হচ্ছে কিছু ঘটছে তাই বলছি। তিনি বলল, গাড়ির সামনের দিকে এগিয়ে নাও। আমি এগিয়ে নিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট কিছু হয়নি। তিনি বলল, দেখো কিছুই হয়নি, এখন গাড়ি পেছনে নিয়ে যাও। আমি পেছনে নিয়ে আসলাম, কিন্তু মনে হচ্ছিল কন্ডাক্টর সাইড থেকে কেউ আমাকে দেখছে। চোখ সব সময় ওই দিকে চলে যাচ্ছিল। প্রায় 5 মিনিট পরে এই অনুভূতি চলে গেল, কিন্তু ক্যামেরায় আমি দেখলাম যেমন কিছু অন্ধকার প্রাণী আমার গাড়ির পেছনে দৌড়াচ্ছে। দেখতে দেখতে আমার শ্বাস আটকে যাচ্ছিল। আমি কন্ডাক্টর সাইডের জানালা উপরে তুলে তালা লাগালাম, চালকের পাশের জানালাও তুললাম এবং তালা দিলাম। মোবাইল বের করলাম, ভিডিও বানানোর চেষ্টা করলাম, কিন্তু কাজ করলো না। স্ন্যাপচ্যাট বা ফোনের ক্যামেরা কিছুই কাজ করলো না। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে পেছনে সে অন্ধকার প্রাণী দৌড়াচ্ছিল। শেষে যখন মনোযোগ দিলাম, ক্যামেরায় কিছুই দেখলাম না, সব পরিষ্কার। কিছুক্ষণ পর হঠাৎ আমি দেখলাম একদম কালো রঙের একটি মানবাকৃতি। ঠিক তখনই আমি দেখলাম একদম কালো মানুষটি যেন আফ্রিকান বংশোদ্ভূত, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, মুখ ক্যামেরার খুব কাছে, ঠিক যেমন ভিডিওতে অনেকবার দেখা যায়। ছেলেকেও গাড়ির পাশে ক্যামেরা ধরে মুখ উপরের দিকে তুলতে থাকে, কিন্তু এই মানুষটির চোখ সম্পূর্ণ বন্ধ। আমি অনুভব করতে লাগলাম ক্যামেরার পিছনে যেন কিছু আছে। হঠাৎ সে চোখ খুলল। আমি কি বলবো, চোখগুলো যেন লাল আগুনের শিখা। তার চেহারায় কৃত্রিম হাসি, কিন্তু তা মুহূর্তের মধ্যে রেগে যায়। আমার মনে হলো আজ আমার শেষ, আমি বাঁচব না। আমার হৃদয়ে ভয়ে ভেঙে পড়ল। বুঝতে পারছিলাম না কি করা উচিত। এর আগে ঘটনায় আমি আন্দাজ করেছিলাম আমাদের গাড়ির নিচে কিছু আছে, কিন্তু এখন যা ঘটছে তা বোঝা সম্ভব হচ্ছে না। কেন শুধু আমার সঙ্গে হচ্ছে? অন্য গাড়িগুলো শান্তভাবে চলছে। ভয় অনেক বেড়ে গেল। আমি আমার গাড়ি তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গেলাম। পিছনের ড্রাইভার ফোন করলো, হাফেজ ঠিক আছো তো? আমি বললাম না, পিছনে থাকার প্রয়োজন নেই, আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটছে, আর কেউ পিছনে থাকুক। ঠিক তখন হঠাৎ গাড়ির টায়ার ফেটে গেল। আমি ফোনে জানালাম টায়ার ফেটে গেছে। উস্তাদ বলল, কোন গাড়ির? আমি বললাম আমার, কন্ডাক্টর সাইড। তিনি বলল, এই কি হলো, জায়গা নিরাপদ না, উপরন্তু টায়ারও ফেটে গেছে, গাড়ি চালিয়ে যাও। আমি বললাম না, আরেকটা টায়ারও ফেটে যাবে, কোনো লাভ নেই, মালিক রেগে যাবে। তখন বাধ্য হয়ে গাড়ি থামাতে হলো। সর্বত্র কোনো ডাকাত বা চোরের ছায়া ছিল না, তবে আমার সঙ্গে যা ঘটছিল সেই অদ্ভুত সত্তাই
টায়ার ফাটিয়েছে। আমরা সবাই গাড়ির পাশে নামলাম। 4 জন গাড়ি থেকে টোল বের করে আমি পানা আনতে গেলাম, কিন্তু পানা কোথায় আছে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে অন্য ড্রাইভার বলল, আমার গাড়ি থেকে নিয়ে আসো। আমি বললাম, না, আমি নিজে এনেছি। সকল নট খুললাম। একটা ফাঁস ছিল। 2 জন উঁচা হয়ে টানলেও খুলল না। শেষমেশ খুলল। 5 জন ড্রাইভার টায়ার নিয়ে এলো। হঠাৎ ঝোপঝাড়ের মধ্য থেকে রোদন শব্দ আসতে লাগলো, যেন কোনো শিশুর কাঁদার শব্দ। আমরা তাকালাম, কিছুই নেই। যে ড্রাইভার পানা নিতে গিয়েছিল সে বলল, বিড়াল বসে আছে। আমি বললাম, এই সময় বিড়াল এখানে কই থেকে এসেছে? সরাও, টায়ার আনো। দেখতে দেখতে আরো 2 বিড়াল যোগ হলো। 3টা বিড়াল একসাথে বসে মুখ ঘষতে লাগলো। ঠিক তখন মনে হলো বিড়ালগুলো ধীরে ধীরে তাদের মুখের রূপ বদলাতে লাগলো। এখন আমি আপনাদের কি বলবো, সেই সময় আমাদের কি কষ্ট হয়েছিল। চারপাশে একটিও মানুষ ছিল না, কোনো জায়গা যেখানে আমরা দৌড়ে যেতে পারতাম। আমরা সবাই একসাথে হয়ে দাঁড়ালাম। তার চেহারা হঠাৎ ভেরিয়ার মতো হয়ে গেল, আর পিছন থেকে সে কুকুরের মতো রূপ নিল। তার মাথার ওপরও যেন কিছু চিহ্ন বা লেজ বের হলো। সে এতটাই ভীতিকর লাগছিল। তার পা যেন বিড়ালের মতো, আর সে রাগের সাথে আমাদের দিকে তাকাচ্ছিল। কখনো দিক বদলাচ্ছিল, কখনো স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেমন একটি সিংহ শিকারের আগে ঘুরে বেড়ায়। আমরা চেষ্টা করলাম তাকে সরানোর, কিন্তু সে এত ভয়ঙ্কর ছিল যে বর্ণনা করা সম্ভব নয়। আমরা ভয়ে পিছনে হটলাম। কিছুক্ষণের মধ্যে মোটরের নিচ থেকে 101টি বিড়াল চলে এলো এবং আমাদের চারপাশে ঘেরাও করলো। তারা আমাদের দিকে গর্জন করতে লাগলো, চোখে রাগের আগুন। আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে তা ভাষায় বোঝানো কঠিন। সেই রাতের পর সকল ড্রাইভার আল্লাহর কাছে তওবা করল। বলল, আমরা তোমাকে বলেছিলাম এখানে থামো না, দেখো কি হলো। আমি বললাম, এখন কি করা যায়? তাদের মধ্যে একজন ড্রাইভার বলল, তুমি ট্র্যাজেডি ঘটনা অনেক শোনো, তাই তোমার সঙ্গে এমন হচ্ছে। আমি বললাম, এটি শুধু আমার সঙ্গে হচ্ছে না, আমাদের সবার সঙ্গে হচ্ছে। আমি সাহস নিয়ে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমরা 6 জন ছিলাম, এর মধ্যে মাত্র 2 জনেরই আয়াত পড়া জানা ছিল, বাকি কেউই জানতো না। আমরা যখন পড়া শুরু করলাম, বিড়ালগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। তখনই দূরে একটি গাড়ি দেখলাম, তার হেডলাইট বিড়ালগুলোর ওপর পড়তেই তারা দ্রুত মোটরওয়ের নিচে লুকিয়ে গেল। আমরা দৌড়ে গাড়ির মধ্যে ঢুকলাম। গাড়ির লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে আমরা সবাই চাদর ঢেকে বসলাম। কিছুক্ষণ পর সেই বিড়ালগুলো আবার সামনে এসে দাঁড়ালো। কেউ বাইরে থেকে দরজা বাজাতে শুরু করলো। আমাদের চিৎকার উঠল। আমরা সবাই ভয় ও কান্নায় ভেঙে পড়লাম। এক ড্রাইভার বলল, লড়াই করো না, ভাবো কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। আমরা টায়ার এখনো পরিবর্তন করিনি, যতক্ষণ না তা হবে ততক্ষণ আমরা বের হতে পারবো না। অবশেষে পুলিশ আমাদের কাছে এলো। গাড়ি দেখে তারা বিস্মিত হলো। আমরা ব্যাখ্যা করলাম আমাদের সঙ্গে যা ঘটেছে। তারা বলল, এভাবে কি হতে পারে? এখানে আগে এমন কিছু হয়নি। যখন আমরা টায়ার পরিবর্তন করলাম, পুলিশ আমাদের সাহায্য করলো। আমরা গাড়ি চালিয়ে নিরাপদে বের হলাম। আমি সিদ্ধান্ত নিলাম, রাতের সময় এমন একাকী বা শুনশান জায়গায় আর ভয়ঙ্কর ঘটনা বা হরর সিনেমা দেখব না। এই ঘটনা থেকে বার্তা হলো, যদি আপনি একা হন বা শুনশান জায়গায় থাকেন, ভয়ঙ্কর ঘটনা বা সিনেমা এড়িয়ে চলুন। মনে রাখবেন, মন তার নিজস্ব ভয়ের সৃষ্টি করতে শুরু করে। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।